একটা দিন কল্পনা করো, কোনো নিয়ম নেই, কোনো ক্যামেরা নেই, কোনো পুলিশ সাইরেন নেই, শুধু তুমি, তোমার ইচ্ছে আর একখানা নীরব আশ্রয়। ওই 1 ঘন্টা তোমাকে কেউ দেখবে না, বিচার করবে না। তুমি কি করবে? একটা পয়সা পড়া ওয়ালেট কি ফিরিয়ে দেবে? অজানা কাউকে সাহায্য করবে? পরীক্ষায় কেউ না দেখতে দিলে টপিকে হাত রাখবে? নাকি তোমার ভিতরে সেই ছোট্ট চিৎকার উঠবে, আজ তো খারাপ কিছু করলে কোনো ধরা পড়বো না, আর তুমি সেদিকেই ছুটবে? এটা কোনো সহজ প্রশ্ন নয়। এটা সেই প্রাচীন দ্বন্দ্ব, আমরা কি ভালো হই কারণ ভালোর বাসনা আমাদের রক্তে লুকানো, নাকি আমরা ভালো হই ভয়ের জন্য, শাস্তি বা লাঞ্ছনার ভয়? ভেতরের নীতি কি আমাদের পথ প্রদেশ করে, নাকি পুরস্কার শাস্তির সুতা দিয়ে আমরা নাচি? শৈশবে অনেক ঘটনা দেখায় শিশুদের মাঝে মাঝে সাহায্য করা বা অন্যের ব্যথায় কাঁদার প্রাথমিক ইঙ্গিত দেখায়। কেউ বলে মানুষের মধ্যে সহমর্মিতা যেমন পায়ের মতোই অঙ্গভুক্ত। কেউ আবার বলে প্রতিটি আদেশ, প্রতিটি নিয়ম আমাদের বাইরে থেকেই ঢোকানো হয়। ছোটবেলায় আমরা দণ্ড থেকে দেখি, শিখি কি ঠিক আর কি ভুল। তাই হতো প্রথমটা ভয়ে শেখা, বড় হওয়ার পর যেটা হয়ে যায় নীতি। আর আছে আরো অন্ধকার পরীক্ষা। মিলগ্রামের শক পরীক্ষা দেখিয়েছে স্বাভাবিক মানুষই অটো রিডারের আদেশে ঝুঁকতে পারে অন্যের কষ্টে। স্ট্যানফোর্ড প্রকল্প দেখিয়েছে কি করে পরিস্থিতি ও ভূমিকা বদলে সুদক্ষ শিক্ষার্থী থেকে নির্মম গার্ড তৈরি হয়। এইসব ঘটনাই বলছে কখনো কখনো ভয় আর ক্ষমতা আমাদের নীতি ছাপিয়ে যায়। এসব গল্প চিন্তা নয়, এগুলো দৈনন্দিন জীবনের কণ্ঠস্বর। পরীক্ষায় কপি করা, পথে ঘরে ওয়ালেট পাওয়া, ছোট ছোট মিথ্যে, সবকিছুই জোরে টান খায়। ভিতরের লজ্জা, গিল্ট ও বাহিরের লজ্জা শাস্তির ভয়। কেউ বলে হেল্পার হওয়া মানে হার্টের হাই কাজটা করলে মস্তিষ্কের একটা রিওয়ার্ড পায়। আর অন্যদিকে আমরা নিরাপদ থাকতে চাই। অপরাধ করলে ভালোবাসা বা গ্রুপ থেকে পড়ে যাবে, এটাও তো বড় শাস্তি, তাই না? তাই উত্তরটা হয়তো একদম সরল নয়। ভেতরের নীতি আর ভয়ের জালের মধ্যে আমরা দাঁড়িয়ে থাকি। হয়তো আমরা প্রথমে ভয়ের কাছে আঁকড়ে পড়ি, আর ধীরে ধীরে যে কণ্ঠটা বলবে এটাই সঠিক, সেই ভয়টাই জোরালো হয়, সেই শব্দটাই জোরালো হয়। রোজগার কিছু কাজই আছে যা আমরা কেবল নিয়ম মেনে করি, বাকি সবকিছু নিয়মের ঊর্ধ্বেই চলে। যেমন রেড লাইটে থামি কারণ টিকিট ভয়ের জন্য, আবার কিছুর জন্য থামি কারণ আমরা মানুষের জীবন মূল্যায়ন করি। তাই তো, তুমি ঠিকই করো। তুমি কি সেই মানুষ হতে চাও যাকে তার নিজের ভিতরে নীতি চালিত করবে, নতুবা ভয়ের ছায়া তলে সারা জীবন পা ফেলবে? রোজ একটা প্রশ্ন রেখো তোমার সামনে, আমি কি করছি কারণটা সঠিক নাকি শুধুই ভয়ের জন্য? প্রশ্নটা সহজ, কিন্তু বারবার জিজ্ঞেস করলেই উত্তরটা চকচকে হয়। শেষ কথা, হয়তো আদর্শ হলো ভয় আর নীতির এক রম্য মিলন। ভয় যদি কোনো না কোনো সময় আমাদের ন্যূনতম সীমানা ধরে রাখে, তবুও ভেতরের যত্ন আর ন্যায্যতার সেই কণ্ঠটুকু লালিত করো। একদিন তা বাইরে থেকে আজাদ করবেই, তোমাকে তোমার পথ দেখাবে। আর তুমি অচেনা মানুষের জন্য একটা অকারণ ভালো কাজ করবে। তখনই বুঝবে সেই ভাষা আসলে কোনটির ছিল, ভয়ের নীরব হাত নাকি নীতির উজ্জ্বল আলো। ধন্যবাদ।